এক শহর, মানুষ হঠাৎ করে এমন কিছু করতে শুরু করলো যা কেউ আগে কখনো দেখেনি। কেউ জানতো না কেন, কেউ থামাতে পারলো না। এই ঘটনা আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। আপনি কি জানবেন কি ঘটেছিল? চলুন আমরা সেই রহস্যের পথে যাই। জুন 1518, ফ্রান্সের সীমান্তবর্তী শহর স্ট্রাসবুর্গ। শহরটি ছিল শান্ত, মানুষরা ব্যস্ত তাদের দৈনন্দিন জীবনে। কিন্তু হঠাৎ একটি অদ্ভুত ঘটনা শুরু হলো। একজন নারী আচমকায় কিছু করতে শুরু করলো যা কেউ বুঝতে পারল না। ফ্রাউ ট্রপিয়া, একজন সাধারণ নারী, কোনো উৎসব নেই, কোনো গান নেই, তবুও সে হঠাৎই অদ্ভুতভাবে নাচতে শুরু করলো। প্রথমে মানুষরা দেখলো, কৌতূহল জাগলো, কিন্তু যতই দিন যাচ্ছিল এটা আর সাধারণ নাচের মতো ছিল না। হঠাৎ করেই একের পর এক মানুষ এমনভাবে আচরণ করতে শুরু করলো। শুধু দেখা নয়, মানুষ অক্ষমভাবে নাচতে লাগলো। শহরের সবাই হতবাক, কেউ বুঝতে পারলো না এটি কেন হচ্ছে। এই ঘটনার কারণে ইতিহাসবিদরা আজও বিভ্রান্ত। কেউ বলে এটি ছিল ম্যাস হিস্টেরিয়া, মানসিক চাপের কারণে মানুষ একে অপরকে অনুধাবনহীনভাবে নকল করছিল। কেউ বলে খাদ্যে থাকা টক্সিন মানুষের শরীরকে অদ্ভুতভাবে প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিচ্ছিল। কোনোটাই নিশ্চিত ছিল না, কিন্তু এর প্রভাব ছিল খুবই ভয়ঙ্কর। নেতারা চেষ্টা করলো শান্ত করার জন্য, চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তার বলল নাচতে দাও, নাচ থামলে মানুষ মারা যাবে। ধর্মীয় অনুষ্ঠান, পবিত্র জল, হাসপাতাল, কিছুই কাজ করছিল না। শহর যেন নাচের ছায়া আটকে গেছে। কিছুদিনের মধ্যে এই ঘটনা সব দিকে ছড়িয়ে পড়ল। শহরের মানুষ, বড় থেকে ছোট, কেউ বাঁচল না সম্পূর্ণ স্বাভাবিকভাবে। যদিও আমরা এখন জানি কিছু মানুষ মারা গিয়েছিল, তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো কেউ বুঝতে পারছিল না এটি কেন ঘটেছিল। শেষ পর্যন্ত নাচ থেমে গেল, শহর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু এই ঘটনা আজও ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রহস্য। ফ্রাউ ট্রপিয়ার ছোট্ট নাচ পুরো শহরকে চিরদিনের জন্য পরিবর্তিত করেছিল। এটা শুধু একটা ঘটনা নয়, একটি সতর্কবার্তা, একটি রহস্য, একটি ইতিহাস। 1518 সালের এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি মানুষের মন ও শরীর কতটা সংযুক্ত। কিছু সাধারণ ঘটনা কখনো বিশাল, অদ্ভুত এবং চমকপ্রদ ইতিহাস তৈরি করতে পারে। ফ্রাউ ট্রপিয়া ও স্ট্রাসবুর্গের মানুষরা আজও আমাদের বিস্মিত করে।